আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিউটিফুল পার্টিকেল অ্যানিমেশন করতে হয়। এই অ্যানিমেশনটা প্রথমে আমরা সবকিছু ডিফল্ট সবকিছু ডিলিট করে দিব। তারপর আমরা আমরা একটা আইকোস্ফিয়ার নিব। তারপরে আমরা এই যে আইকোস্ফিয়ারটা শিফট+D দিয়ে ডুপ্লিকেট করব। তারপরে এটা আমরা সাইডে নিব। নেওয়ার পরে আমরা এই যে দ্বিতীয় আইকোস্ফিয়ারে আমরা সেটিংসে যাব। যাওয়ার পরে অ্যাড এ মডিফায়ারে দিব জেনারেট। তারপর আমরা ডেসিমেট একটা মডিফায়ার আছে, এই মডিফায়ার নিব। তারপর আমরা এটাকে আস্তে আস্তে করে এর কলাপসে করব। হ্যাঁ, তারপর আমরা এই যে এরকমে অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, এই যে এরকম শেপ আসলে এডিটে যাব। যাওয়ার পরে আমরা এই যে এটা করে দিব বাবেল 1 2 3 4 বাবেল মডিফায়ারে। তারপরে আমরা শার্ট স্মুথ বাই স্মুথ। আচ্ছা, এডিট, ঠিক আছে, হলো না, এডিট তারপর আমরা এজে যাব। তারপর এই যে ক্লিয়ার শার্প দিব, এইখানে শার্পগুলো চলে গেল। এই যে শার্ট স্মুথে দিব। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা প্রথম আইকোস্ফিয়ারের নাম দেব ইমিটার। আমরা সেকেন্ড আইকোস্ফিয়ারের নাম দেব পার্টিকেল। এখন আমরা প্রথমে আমরা ইসে যাব, রেন্ডার্ড মোডে যাব। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড এই কালারটা একদম লো করে দেব। ঠিক আছে, তারপর আমরা আবার ভিউ পোর্ট চলে আসবো। এই চলে আসবো ভিউ পোর্টে। তারপর আমরা এই যে ইমিটারে যাব। তারপর আমরা এই জায়গায় পার্টিকেলসে যাব, পার্টিকেল সিস্টেম। আমরা এই জায়গায় 1000, আমরা এই জায়গায় 1 লাখ দিব, দুইটা শূন্য অ্যাড করব, 20 অ্যান্ড 100,000 বা 1 লাখ দিব। আমরা -5 ফ্রেমে স্টার্ট দিব। আমরা এন্ড ফ্রেম দিব 401। আমরা লাইফ টাইম দিব 501। ঠিক আছে, আমাদের আর কিছু করার দরকার নাই। তারপরে আমরা রোটেশনে যাব, র্যান্ডমাইজ ফুল দিয়ে দিব, র্যান্ডমাইজ ফেস ফুল দিয়ে দিব। এই যে ডাইনামিক ক্লিক করে দিব। তারপর আমরা রেন্ডার অবজেক্ট দিব। তারপরে আমরা শো ইমিটার আনচেক করে দিব। তারপর আমরা এই জায়গায় পার্টিকেল সিলেক্ট করব। ঠিক আছে, দেখি এই যে দেখছেন হয়ে যাইতেছে। তারপর আমরা এই যে ইমিটারে ক্লিক করব। তারপর আমরা এই যে ভিউ পোর্টে যে আমরা এন ক্লিক করব। এনে ক্লিক করলে এই আসবে। আমরা ডাইমেনশন 0.2 আর এই যে 0.2। ঠিক আছে, তারপর আমরা আবার এন ক্লিক করলে এটা চলে যাবে, যাতে আমাদের আর এই ইমিটারটা না দেখা যায়। এখন আমরা এই যে দেখছেন সব কিছু ঠিক আছে। এখন আমরা এটা সেভ করে নিব। আমরা যে কোনো একটা নাম দিয়ে এটা সেভ করে দিব, ভ্যালোরেন্ট টাকা একটা দেই। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা অ্যাডে যাব। যাইয়া আমরা এই যে আচ্ছা, এখানে স্কেল র্যান্ডমাইজ আছে, রেন্ডারে আমরা স্কেল র্যান্ডমাইজ এটা আমরা ফুল করে দিব। তারপর আমরা ফিল্ড ওয়েটে যাব। আমরা ফিল্ড ওয়েটে গ্রাভিটি 0.3 দিব। তারপর আমরা এই যে ফাইল সেভ দিয়ে দিলাম আবারও। তারপরে আমরা একটা ভর্টেক্স, এই যে ফোর্স ফিল্ডে যাব। তারপর আমরা একটা ভর্টেক্স অ্যাড করব। তারপর আমরা এই যে ভর্টেক্সে যাব। ভর্টেক্স এই যে ফিজিক্সে যে ভর্টেক্সের আমরা স্ট্রেংথ দিব 2, আর আমরা ইনফ্লো দিব 2। ঠিক আছে, তারপর আমরা আবার অ্যাডে যাব। আমরা ফোর্স ফিল্ডে যাব। এবার আমরা একটা ফোর্স অ্যাড করব। আমরা স্ট্রেংথ দিব এবার 5, আর আমরা ফ্লো দিব 10। ঠিক আছে, এখন দেখি কিরকম হয়। এবার হালকা হইতেছে। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এবার আমরা আরেকটা ফোর্স ফিল্ড অ্যাড করব, সেটা আমরা ড্র্যাগ। ঠিক আছে, আমরা ড্র্যাগে যে লিনিয়ার আছে এটার মান দিব 2, আর এই যে কোয়াড্রিক আছে, কোয়াড্রেটিক, এটার মান দিব 2। এবার দেখি কি, এবারও ঠিক আছে মোটামুটি, তবে ওইভাবে হয় নাই।
তারপরে আমরা দিব হইছে গিয়া সবার লাস্ট, এটা দিব হইছে গিয়া আমরা একটা দিব আমরা এবার দিব হইছে গিয়া টার্বুলেন্স। হ্যাঁ, এটা তারপর আমরা স্ট্রেংথ একদম পুরো আমরা 40 দিব। সাইজ আমরা 1 দিব, আর আমরা ফ্লো দিব হইছে গিয়া 8, মেবি 8। আপনি অন্যান্য মান দিয়েও পরীক্ষা করতে পারেন। হ্যাঁ, এবার আপনি দেখতে পাইতেছেন সব কিছু হইতেছে, ঠিক আছে। এখন আমি আবার এই যে শুরুর দিকে যাই। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এখন আমি যাব হইছে গিয়া এই যে, এখন আমি হইছে গিয়া একটা প্লেন নিব, এই যে একটা প্লেন নিব, ঠিক আছে। ওই প্লেনটা একটা বড় করলাম, তারপরে হইছে গিয়া আমি এই প্লেনটা যে বড় করছি এডিট মোডে যাব, যা এটা এই যে উপরের দিকে নিব, এই যে, তারপর আমি এটা রোটেট করব 30 ডিগ্রি, এই বরাবর নিব। তারপর আমি হচ্ছে গিয়া এটা সেটিংসে যে একটা মিরর মডিফায়ার দিব জেড বরাবর। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখন আমি অবজেক্টিভে যাব, অ্যাপ্লাই করব। এখন হচ্ছে গিয়ে আমি এই যে ইসে যাব, যাওয়ার পরে আমি রেন্ডার মোডে যাব, আমি ম্যাটেরিয়ালে যাব, যাওয়ার পরে আমি এই যে প্লেন আছে প্লেনের ইমিশনে যাব, ইমিশনে যাওয়ার পরে আমি এর স্ট্রেংথ দিব 15, নাইলে 20, এই যে সেভ। তারপর আমি অ্যাড আমি একটা পয়েন্ট নিব, এটা আমি অল দ্য ওয়ে 2000 দিব। হ্যাঁ, আর এটারই এই যে এরকম করে দিব, সেভ। আর এর যে পয়েন্ট, পয়েন্ট লাইট নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমি এই যে আবার আসার পরে আমি হচ্ছে গিয়ে এই যে পার্টিকেলে যাব, তারপরে এসে শেডিংয়ে গেলাম, শেডিংয়ে এটা প্লাস নিউ, ডিলিট প্রিন্সিপাল বিএসডিএফ ডিলিট করব, শিফট প্লাস এ, তারপরে জিএল গ্লাস বিএসডিএফ নিব, গ্লাস বিএসডিএফ, এটা সারফেসে ক্লিক করব। হ্যাঁ, তারপরে যে রাফনেস 0.2, আইওআর 1.2, ঠিক আছে। এই যে আপনি দেখতে পাইতেছেন পার্টিকেল, ফাইল সেভ। এখন যদি আমি এটা এভাবে দিই, দাঁড়ান, আচ্ছা প্লেনে, হ্যাঁ, এটা যদি আমি 30 দিই, ইমিশন স্ট্রেংথ 30 দিলাম, ও আচ্ছা 30 দিলাম। আমরা এটা দিব সাইকেল, হ্যাঁ, 30 না, এটা ঠিক আছে, এটা 15ই ভালো। আচ্ছা, এই জায়গায় আমরা দিব এটা জিপিইউ কম্পিউট ডিনোএস, এটা দিব 32, ইউজ জিপিইউ, এটা দিব আমরা রেন্ডারে ম্যাক্সিল স্যাম্পল দিব 64, আর ইসে আমরা দিব 32, 5 6। আচ্ছা, ও আচ্ছা, আমি ভুলে, এবার আমরা পার্টিকেলে দিব, যে পার্টিকেলে আমরা এই যে শেডিংয়ে যাব, যাওয়ার পর আমরা গ্লাস বিএসডিএফ ডিলিট করে দিব। আমরা প্রিন্সিপাল বিএসডিএফ ডিলিট করে আমরা শিফটে, তারপর আমরা জিএল এটা গ্লাস বিএসডিএফ নিব, তারপর বিএসডিএফ সারফেস, হ্যাঁ, তারপর আমরা রাফনেস 0.2,
আর হচ্ছে গিয়ে এটা আমার IOR 1.3, ঠিক আছে। এবার আমরা দেখব সেভ। এই যে আমাদের পয়েন্ট লাইটের এই যে রেডিয়াস দিব আমরা হচ্ছে 0.5। ঠিক আছে, সেভ। ফাইল সেভ। আমরা লেআউটে যাব। আমরা অ্যাড এ ক্যামেরা দিব, কন্ট্রোল অল্টার নামপ্যাড 0, কন্ট্রোল অল্টার এবং নামপ্যাড 0 একসাথে ক্লিক করলে আপনি হবে, এবং আপনি যদি ফোকাল লেন্থ এভাবে পিছিয়ে দিবেন। তারপর আপনি এই যে ডেপথ অফ ফিল্ড দিবেন, এটা আপনি ডাইরেক্ট এই যে ইমিটারে ক্লিক করবেন, ইমিটারে। তারপর আমরা এই যে যাব, যাওয়ার পরে আমরা এই যে ইমিটারে ক্লিক করব না, প্রথমে আমরা হয়েছে গা, তারপর আমরা হয়েছে গিয়ে এই যে রেন্ডার সেটিংসে যাব, কালার ম্যানেজমেন্টে যাব, আমরা AGX এটা দেব, আমরা লুক এটা দেব হচ্ছে কি আমরা ভেরি হাই কন্ট্রাস্ট, আর AGX এটা দেব আমরা ফিল্মিক। সেভ। এখন আমরা এইখানে যাব, তারপর আমরা এন্ড ফ্রেম দিব হচ্ছে গা 400, ঠিক আছে। আমরা হচ্ছে গা যে ক্যাশে যাব, যাওয়ার পর আমরা এই যে বেক দিব। বেক হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। ওকে, বেক হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়, ঠিক আছে। বেক হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখাবো এটা দেখতে কিরকম দেখায়। হ্যাঁ, এই যে এটা দেখতে ওইরকম দেখাবে। আপনি যখন রেন্ডার দিবেন তখন এটা আরো সুন্দর দেখাবে। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস করব, আমরা এই জায়গায় যা কম্পোজিটিংয়ে যাব, তারপর আমরা হচ্ছে ইউজ নোডে ক্লিক করব, তারপর আমরা এই জায়গায় লাস্ট একটা জিনিস নেব, সেটা হচ্ছে গিয়া গ্লেয়ার নোটস। তারপর আমরা এই জায়গা এই যে স্ট্রেক্স থেকে আমরা নেব হচ্ছে গিয়া ফগগুলো, মিডিয়াম থেকে আমরা নেব হাই, আর আমরা সাইজ নিব হচ্ছে গিয়া 9, ঠিক আছে। সেভ। এই হচ্ছে গিয়ে আমাদের তারপর আমরা বেক অল ডাইনামিক্সে দিব, তারপর এটা পুরো ফুল যখন বেক হয়ে যাবে তারপর আপনি এই জায়গায় রেন্ডার দিয়ে দিতে পারেন। এই হচ্ছে আমাদের আজকের মতো। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরে আরেকটা ভিডিওতে আবার দেখা হইতেছে।